নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেন না কেন, এই প্রশ্ন করে করে তো আমাদের দেশের যারা ইউটিউবার রয়েছে কিংবা ইনফ্লুয়েন্সার, তারা তো প্রতি মুহূর্তেই সেই প্রশ্ন করেন। এবার আপনারা বলতে পারেন বা গিরিরাজ সিংও বলেছেন যে ইংলিশ বাইরে গিয়ে তিনি বুঝতে পারেন না, তাই জন্য ইংলিশে তো প্রশ্ন হবে, তাই জন্য প্রেস কনফারেন্স করার কোনো মানেই হয় না। কিন্তু ভারতেও তো তিনি প্রেস কনফারেন্স করেন না, গত 12 বছরে একটা প্রেস কনফারেন্স করেনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সেটা নিয়ে আর শুধু ভারতবর্ষের ইউটিউবার বা ইনফ্লুয়েন্সাররা প্রশ্ন করছে না, সেটাকে নিয়ে নরওয়ের সাংবাদিক থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সাংবাদিক থেকে শুরু করে নিউজিল্যান্ডের প্রত্যেকেই কিন্তু একই প্রশ্ন করছেন যে দেশের ভারতবর্ষের মতন প্রধান গণতন্ত্র এবং অবশ্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ গণতন্ত্র, সেখানকার প্রধানমন্ত্রী তিনি প্রেস কনফারেন্সটাকে এত ভয় পাচ্ছেন কেন? তো সেটাকে নিয়ে একটা তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যটা একদম বসে প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন তিনি ভারতবর্ষের সেক্রেটারি ইনচার্জ, এবং তিনি জানাচ্ছেন যে কেন দেশের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেন না। এবং সেটা বলতে গিয়ে একদম সরাসরি আপনাদের, অর্থাৎ যারা মূলত গ্রামে থাকেন, আমাদের ভিডিও দেখেন হয়তো অনেকেই গ্রামে থাকেন, তাদেরকে একদম মূর্খ প্রমাণ করার মতন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। একদম সঠিক শুনছেন, দেশের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করেন না, তার কারণ দেশের গ্রামে যারা জনতা, তারা দেশের প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স খুব একটা পছন্দ করেন না, তারা নাকি বক্তৃতা পছন্দ করেন। তেমনই জানাচ্ছে এই সেক্রেটারি ইনচার্জ ইস্ট ভারত সরকারের তরফ থেকে। সম্পূর্ণটা বলবো এবং দেখাবো কি বলছেন সেক্রেটারি ইনচার্জ। এবং তিনি ভারতবর্ষের প্রাক্তন ফরেন অ্যাম্বাসেডরও ছিলেন, তো তার পক্ষ থেকে যে বক্তব্যটা উঠে আসছে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই সেটাকে অফিসিয়াল গুরুত্বপূর্ণ একটা বক্তব্য হিসেবে ধরা যায়। তাই আপনাদের সামনে সম্পূর্ণটা রাখবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই এই ভিডিও দেখুন শেষ অবধি, স্কিপ না করে। আপনাদেরকে জানাই যে ভারত সরকারের আধিকারিক রুদ্রেন্দ্র ট্যান্ডন তিনি একটা প্রেস কনফারেন্স করেন, যখন বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন প্রেস কনফারেন্স থেকে সবসময় পালিয়ে যান। আমরা এর আগেই দেখতে পেয়েছি নরওয়ের একজন যে সাংবাদিক, তরুণ সাংবাদিক, মহিলা সাংবাদিক, আমরা 1 মাস আগের খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে হিলি লাং, তিনি বলেছিলেন যে প্রাইম মিনিস্টার মোদী কেন আপনি একটা প্রেস কনফারেন্স করছেন না এবং একটা প্রশ্ন নিলে আপনার সমস্যাটা কোথায়। তো সেই একই অভিজ্ঞতা আমাদের হলো। গতকালই আপনাদের দেখিয়েছিলাম অস্ট্রেলিয়াতে মেলবোর্নে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেই ক্ষেত্রেও তিনি কোনো ধরনের কোনো প্রেস কনফারেন্স করবেন না এবং সেই ক্ষেত্রে বলা হলো যে আনস্ক্রিপ্টেড প্রেস কনফারেন্স একদম অ্যাভয়েড করেন দেশের প্রধানমন্ত্রী। তো সেই জায়গাটাকে নিয়ে আবার নিউজিল্যান্ড থেকেও প্রশ্ন উঠছে। তো তখন সরাসরি তিনি বলছেন যে আমি তো সিভিল সার্ভেন্ট, আমি নরেন্দ্র মোদীর পলিটিক্যাল মেথড নিয়ে কমেন্ট করব না। আমি অবশ্যই, তিনি একজন সিভিল সার্ভেন্ট, তিনি আইএএস অফিসার এবং তিনি নরেন্দ্র মোদীর পলিটিক্যাল যে মেথড, এটাকে পলিটিক্যাল মেথড বলছেন তিনি, তো সেটাকে নিয়ে তিনি কমেন্ট করবেন না। তারপর তিনি সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা বলছেন, তিনি বলছেন যে আমাদের দেশের আম জনতা, ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, তারা হচ্ছে গ্রামীণ জায়গার। অবশ্যই গ্রামে, আমাদের ভারতবর্ষ গ্রাম কেন্দ্রিক দেশ এবং সেক্ষেত্রে গ্রামের জনতাই অবশ্যই তারাই ডিসাইডিং ফ্যাক্টর হন ভোটের ক্ষেত্রে, তারাই ভোট দেন। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সেটা গর্বের জায়গা, কৃষি আমাদের একদম ভিত্তির জায়গা। তো সেই জায়গায় আমাদের দেশের গ্রামীণ যারা জনতা, আমাদের ভিডিও যারা এই মুহূর্তে গ্রামে বসে দেখছেন, তাদের ক্ষেত্রে বলছেন এই সেক্রেটারি ইনচার্জ যে আমাদের দেশে সবচেয়ে বেশি মানুষ গ্রামের মানুষ, আর তারা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চায় নেতার সাথে, মাঝে কারোর মাধ্যমে তারা কন্ট্যাক্ট করতে চায় না। এবং তিনি এই মাঝে কারোর মধ্যে বলতে ইন্টারমিডিয়েটারিজ কথাটি ইউজ করেছেন। আচ্ছা, আপনারা বোঝার চেষ্টা করুন যে মাঝে কারোর মাধ্যমে কন্ট্যাক্ট করতে চায় না, তার মানে সাংবাদিকদের কোথাও গিয়ে এটা কি কোথাও একটা কোণঠাসা করা কিংবা কটাক্ষ করা নয় যে তারা মিডিয়েটরের কাজ করে? শুধুমাত্র সাংবাদিকরা কি শুধুমাত্র মিডিয়েটরের কাজ করে? এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তার সঙ্গে যে প্রশ্নটা উঠছে যে গ্রামের মানুষজন, তাদেরকে এতটা নির্বোধ ভাবার কি কোনো কারণ আছে যে তারা শুধু নেতার কাছ থেকে বক্তৃতা শুনতে চাইবে, প্রশ্নোত্তর শুনতে চাইবে না? একজন প্রশ্ন করবে নেতাকে এবং তার তো উত্তর দেবেন নেতা, এটাই তো নেতার কাজ। আমার কাজের খসড়া আমি প্রকাশ করব, প্রশ্নের উত্তরে তার উত্তরটা দেব, সেটা তো ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত করেন। কিন্তু কেন দেশের প্রাইম মিনিস্টার তিনি ভারতবর্ষে একটাও প্রেস কনফারেন্স করলেন না গত 12 বছরে? সেই প্রশ্ন কারোর করার কোনো ক্ষমতা নেই। যত মিডিয়া আছে, আপনারা যত বড় বড় মিডিয়া চ্যানেল দেখবেন, কেউ এই ধরনের কোনো প্রশ্ন করে না। সবাই শুধু মেলোডিকে মেলোডি চকলেট দেওয়া হয়েছে সেটাকে নিয়ে সেলিব্রেট করে। তো সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা একদম সারা পৃথিবীতে উঠে আসছে
এবং কোথাও গিয়ে এটাকে নিয়ে ঠাট্টা করা হচ্ছে যে দেশের প্রাইম মিনিস্টার, ভারতবর্ষের মতন দেশের প্রাইম মিনিস্টার, তিনি প্রেস কনফারেন্সটাকে নাকি অ্যাভয়েড করেন এবং সেই জায়গাটার উত্তর দিতে একজন সরাসরি বসছেন এবং বসে এই একই কথা বলছেন। আপনারা আগে দেখুন তিনি কি বলছেন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। It's not appropriate for me as a civil servant to question Mr. Modi's political method. He is a very successful politician. But let me give you some context. So Mr. Modi is, Prime Minister Modi is a quintessential Indian politician. By and large, Indian politicians favor direct, contact with their electorate. And you must remember that the Indian electorate are predominantly rural folk. They want direct contact. They don't like being spoken down to. They don't like being spoken to through intermediaries. And Mr. Modi has perfected the art of direct contact with his electorate, and he seems to be doing a rather good job of it since, he's been elected now. He's in his third term. He's one of the longest serving prime ministers. আপনারা শুনলেন তার বক্তব্য, এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা উঠে আসছে এটার পেছনে, যে এই যে গ্রামীণ মানুষকে সরাসরি কটাক্ষ করা এইভাবে, সেটা কি কোথাও গিয়ে গণতন্ত্রের একটা সঠিক একদম ব্যবহার? এবং এই যে রুদ্রেন্দ্র ট্যান্ডন যিনি বসেছিলেন, তিনি তো নিজের ইচ্ছায় বসেননি, বা তিনি নিজের কথাগুলো শুধুমাত্র বলছেন তেমন নয়, তাকে সম্পূর্ণ একদম সাজিয়ে গুজিয়ে তো বসানো হয়েছিল। তো তিনি যে কথাগুলো বলছেন সেটা নিশ্চয়ই একদম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আড়াল করার জন্যই বলছেন। তো সেই জায়গা থেকে এই কথাগুলো কিন্তু অবশ্যই বেশ খানিকটা ঠুনকই শুনতে লাগছে, যে দেশের মানুষ নাকি নেতার কাছ থেকে শুধু বক্তৃতা এক্সপেক্ট করেন, কোন ধরনের প্রশ্নোত্তর পর্ব নাকি এক্সপেক্ট করেন না। আপনারা কি তাই মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু আপনাদের একটা ইন্ডেক্স যদি আমরা বলি, যে ভারতবর্ষের যে প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা, সেটা ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে 157 নম্বরে। আপনারা বোঝার চেষ্টা করুন, এই সম্পূর্ণ প্রেস ফ্রিডম ইন্ডেক্সটা কাউন্ট করা হয়েছিল 190টা দেশের মধ্যে, তার মধ্যে 157 নম্বরে দাঁড়িয়েছে ভারতবর্ষ। তাহলে বুঝতেই পারছেন যে ভারতবর্ষের এই মুহূর্তে প্রেস ফ্রিডম বলতে যে জিনিসটা, সেটা কোন পর্যায়ে ঠিক দাঁড়িয়ে আছে। এবং অবশ্যই আপনারা নিশ্চয়ই নিজেরাও জানেন যে এই মুহূর্তে প্রশ্ন করা কোনো মতেই কিন্তু খুব একটা কেউই পছন্দ করেন না, এবং সরকারকে প্রশ্ন করলে কি হতে পারে সেটাও তো বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গাটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। এবং আপনাদের জানাই যে এর আগে একদম প্রাইম মিনিস্টার নেহেরু থেকে শুরু করে ইভেন একদম ইন্দিরা গান্ধী বা যারাই প্রাইম মিনিস্টার ছিলেন, ইভেন আমরা বলতে পারি যে বাজপেয়ী জি যখন ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, তিনিও প্রেস কনফারেন্স করতেন, তিনিও প্রেস কনফারেন্স করে তার কাজের খতিয়ান পেশ করতেন। 12 বছর ধরে প্রাইম মিনিস্টার মোদীকে যে আমরা কোনোভাবেই প্রেস কনফারেন্স করতে দেখলাম না, সেটা ভারতবাসী হিসেবে আমাদের একদম প্রতিদিনের একটা পরিচিত রুটিন হয়ে গিয়েছে, যে মান কি বাতের সমস্ত কথা শুনতে পাবো আমরা। একদম সংসদে দাঁড়িয়ে যখন দেশের প্রধানমন্ত্রী কিছু বলবেন আমরা শুনতে পাবো, কিন্তু প্রেস কনফারেন্সে কোনো ধরনের কোনো প্রশ্ন তিনি অ্যাটেন্ড করবেন না। তো সেই জায়গাটাই এই মুহূর্তে কিন্তু সারা পৃথিবীর কাছে যখন যাচ্ছে, সারা পৃথিবীর কাছে খুব একটা ভালো বার্তা নিয়ে যাচ্ছে না। এবং যেটা একদম বলা হলো, একদম মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর সেক্রেটারি চার্জ, তিনি এই কথাটা বলছেন, মানে অফিসিয়ালি এই কথাটা আসছে যে আমাদের দেশের সবচেয়ে মানুষ গ্রামের মানুষ, এবং তারা নেতার কাছে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চায়, তারা কোনো ধরনের মিডিয়েটর চায় না, ইন্টারমিডিয়েটরিজ চায় না। সেই জায়গাটা কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে গ্রামের মানুষ, যারা আমাদের দেশের একদম প্রান্তিক শ্রেণীর যারা ভোটার, যারা গণতন্ত্রের মূল জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের উপর ভিত্তি করে আমাদের দেশের গণতান্ত্রিক পরিকাঠামোটা তৈরি হয়ে আছে, তাদেরকে কোথাও গিয়ে ডিরেক্টলি অপমান করা, সেই জায়গাটা কিন্তু একদম সরাসরি অফিসিয়ালি উঠে এলো। সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।